একজন ফুটবলার যখন বিশ্ব জয় করে, কোটি ভক্ত যখন নাম ধরে চিৎকার করে, তখন সে তার স্বপ্নের উচ্চতায় থাকে। কিন্তু সেই উচ্চতা পেরিয়ে যদি কেউ ফিরে আসে নিজের শেকড়ে, তবে বুঝতে হবে এটা শুধুই খেলার গল্প নয়, এটা হৃদয়ের গল্প। বলছিলাম নেইমার জুনিয়রের কথা, সেই নেইমার যিনি একসময় সান্তোসের মাঠে খেলতে খেলতেই হয়ে উঠেছিলেন ব্রাজিলের স্বপ্নের ছেলে। আজ জীবনের শত জটিলতা, কোটি টাকার চুক্তি, ইউরোপ, সৌদি আরব ঘুরে তিনি আবার ফিরেছেন সেই জায়গায় যেখানে শুরু হয়েছিল সব কিছু। গত 24 জুন এক নীরব সন্ধ্যায় সেই চুক্তিটাই হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত নেইমার সান্তোসেই খেলবেন। এটা এমন একটা চুক্তি যেটা শুধু খেলার জন্য নয়, এটি একটি হৃদয়ের গল্প। নেইমার বলেন, আমি হৃদয়ের কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু একটা দল নয়, আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস ও জীবন। এই কথাগুলো শুনে আপনি কি একটু থমকে যাননি? একটু কি চোখে জল আসেনি? সান্তোস তার ঘর, যেখানে তিনি প্রথম গোল করেছিলেন, যেখানে প্রথম দর্শক তার নাম চিৎকার করে বলেছিল। সেই মাঠে তিনি আবারও ফিরেছেন আর বলছেন, এখানে আমি সত্যিকারের ভালোবাসাটা পাই। চলতি বছরের জানুয়ারির 31 তারিখ থেকে এখন পর্যন্ত নেইমার সান্তোসের হয়ে খেলেছেন 12টি ম্যাচ, গোল করেছেন 3টি, অ্যাসিস্ট করেছেন 3টি। অসংখ্যবার বলের স্পর্শে মনে করিয়ে দিয়েছেন সেই পুরনো নেইমারকে, যে কিনা ড্রিবল করে স্বপ্ন আঁকত। সৌদি আরবের আল হিলাল ছেড়ে এসে তিনি ফিরেছেন শুধু খেলার জন্য না, বরং নিজেকে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে, নিজেকে আবার গড়তে। ডিসেম্বরে যখন চুক্তি শেষ হবে, তখন নেইমার হয়ে উঠবেন ফ্রি এজেন্ট। সামনে সুযোগ থাকবে ইউরোপে ফেরার, নতুন ক্লাবে যাওয়ার। কিন্তু এই সময়টুকু এটা শুধুই সান্তোসের জন্য, শুধু সেই শেকড়ের ভালোবাসার জন্য। আজকের ফুটবল বিশ্বে যেখানে টাকা, জনপ্রিয়তা আর বিজ্ঞাপনী চালিকা শক্তি, সেখানে একজন তারকা যখন শুধু ভালোবাসার টানে ঘরে ফেরে, তখন সে শুধু একজন খেলোয়াড় থাকে না, সে হয়ে ওঠে অনুপ্রেরণা। নেইমার জুনিয়র শুধু ব্রাজিলের নয়, তিনি সবার, বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী ভক্তদের আইডল, আইকন এবং ভালোবাসার প্রতীক। যারা সেই ছোট্ট নেইমারকে ভালোবেসেছিলেন তার অসাধারণ ড্রিবল এবং স্কিল দেখে, মাঝে কত কিছু হয়ে গেল, বারবার ইনজুরিতে আক্রান্ত হয়ে ক্যারিয়ারটার যখন এমন অবস্থা, তখনই কিন্তু তার ভক্তরা পিছু হটে যায়নি। এটাই নেইমারের জন্য ভালোবাসা, নেইমারের জন্য আকুতি এবং নেইমারের জন্য দোয়া। নেইমারকে তার পুরনো এবং তার ঘরের ক্লাবের প্রতি রইল শুভকামনা। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং নেইমারের এই ফিরে আসা আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।